বাংলা ভাষায় বাঙালি জীবনী, বাঙালি জীবনযাত্রা থেকে নেয়া এমন কিছু গান রয়েছে যা সত্যিকার অর্থেই মর্মস্পর্শী। এমন কিছু চমৎকার সুন্দর বাংলা গানের কথা যেখানে রয়েছে বাঙালি সংস্কৃতির হাজারো বছরের হাসি কান্না লুকানো বাঙালিপনা, যেখান থেকে ফুটে উঠেছে আমাদের বাঙালি জাতির, বাঙালি মানুষের প্রতিদিনের জীবনযাত্রার প্রতিচ্ছবি। সেই প্রাচীন সমাজ, সেই বাংলা সংস্কৃতির প্রতিটি ধাপ মানুষের মুখে মুখে প্রচলিত গানকেই আমরা বলে থাকি বাংলার লোকজ গান, লোকসঙ্গীত। এখান থেকেই শুরু হয়েছে বহু ধারার গান, যেমন ধামাইলঙ্গের গান, বাউল গান কিংবা পুঁথিপাঠ। এই সকল অনুষঙ্গ দেখে বোঝাই যায়, প্রমাণিত হয় আমরা বাঙালিরা আজও লোকসঙ্গীতকে ঘিরেই বাঁচি, আমাদের লোকসঙ্গীতকে ঘিরেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি। প্রিয় দর্শক, এবং সেই লোকধারার গান নিয়ে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ লোকসঙ্গীতের অনুষ্ঠান হিজল তমাল, আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রাপন্তী চক্রবর্তী। যারা লোকসঙ্গীত ভালোবাসেন, লোকসঙ্গীত প্রেমী, আপনারা নিশ্চয়ই এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করে থাকেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই চলুন ধীরে ধীরে পরিচিত হয়ে নেই আমাদের আজকের সঙ্গীত শিল্পীদের সাথে। মোহাম্মদ শামীম আহমদ, মোহাম্মদ ইমরান হোসেন, লুবনা ইয়াসমিন দোয়েল, মোহাম্মদ শামসুজ্জামান হিরু, আব্দুল হালিম, শাহরিয়ার পারভিন রোজি, মৌসুমী ইকবাল, জুলহাস গায়েন। প্রিয় দর্শক, আমাদের আজকের হিজল তমাল শুরু করব আমাদের সকলের পছন্দের শিল্পী মৌসুমী ইকবালের কণ্ঠে একটি চমৎকার লোকসঙ্গীত দিয়ে। চলুন কথা বলি শিল্পীর সাথে। কোন গানটি শুনবো আজ? আজকে আবুল সরকারের একটি গান গাইবো, তুমি এত বছর পর আইয়া একটুখানি দেখা দিয়া। বাহ বাহ বাহ, গানে চলে যায়। বছর পর আইয়া
এবারে কথা বলবো সঙ্গীত শিল্পী শামসুজ্জামান হিরোর সঙ্গে। আমরা কোন গানটি শুনবো আপনার কাছ থেকে আজ? আমি আজকে একটি আমাদের বরিশালের গর্ব কিংবদন্তি জনাব মরহুম আব্দুল লতিফ সাহেবের লেখা এবং সুর করা একটি গান করব। গানটির কথা হলো খেলা একদিন শেষ হয়, মেলা সেতু ভাঙে। শুনবো আমরা। খেলা একদিন শেষ হয়, মেলা সেতু ভাঙে, অমন কি আশাতে বান্ধা চোখ রঙে, ও
চট্টগ্রাম জেলা থেকে এসেছেন সঙ্গীত শিল্পী আব্দুল হালিম। কথা বলবো তার সাথে। আপনার কাছ থেকে কোন গানটি উপহার পাচ্ছি? আমি যে গানটি আজকে করছি এটা একদম প্রথম গান, নতুন লেখা, গীতিকার সুরকার ফরিদ বঙ্গবাসী। আপনার মৌলিক গান তাহলে বলতে গেলে? মৌলিক গান। আমরা একটু মৌলিক গান শুনবো আজ, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। বাড়ি কই কুমিল্লই, আও বাড়ি কই কুমিল্লই, বাড়ি আমার ময়নামতি জেলা কুমিল্লই, বাড়ি আমার ময়নামতি জেলা কুমিল্লই, বাড়ি কই কুমিল্লই, বাড়ি কই কুমিল্লই। লালমাই থাকে বড় মামা, বিশাল মাছের খামার, তরি তরকারির বিপুলাবাদ আছে ছোট মামা। লালমাই থাকে বড় মামা, বিশাল মাছের খামার, তরি তরকারি বিপুলাবাদ আছে ছোট মামা। কোনো অভাব নাই আমরার মিলমিশ করি রই, কোনো অভাব নাই আমরার মিলমিশ করি রই, বাড়ি কই কুমিল্লই, বাড়ি কই কুমিল্লই। টাউন হলের পূর্ব পাশে আছে মাতৃ ভান্ডার, রসমালাইয়ের সুনাম আছে পুরা কুমিল্লা। টাউন হলের পূর্ব পাশে আছে মাতৃ ভান্ডার, রসমালাইয়ের সুনাম আছে পুরা কুমিল্লা। রুচি পুলি রসগোল্লা পাইবেন মিষ্টি দই, রুচি পুলি রসগোল্লা পাইবেন মিষ্টি দই, বাড়ি কই কুমিল্লই, বাড়ি কই কুমিল্লই। সচিন কর্তা আলাউদ্দিন খা কুমিল্লার সন্তান, উকিল মুন্সি মনমোহনের আছে হাজার গান। সচিন কর্তা আলাউদ্দিন খা কুমিল্লার সন্তান, উকিল মুন্সি মনমোহনের আছে হাজার গান। কয়জন নেশার শিক্ষা বদান আছি বুকে লই, কয়জন নেশার শিক্ষা বদান আছি বুকে লই, বাড়ি কই কুমিল্লই, বাড়ি কই কুমিল্লই। কত লাসম কত বাতি তেল পোড়াইতে, ব্রিটিশ যুগের এই বাণী আছে প্রবাদে। কত লাসম কত বাতি তেল পোড়াইতে, ব্রিটিশ যুগের এই বাণী আছে প্রবাদে। দৌলতগঞ্জের তেলের সুনাম সারা দেশে বই, দৌলতগঞ্জের তেলের সুনাম সারা দেশে বই, বাড়ি কই কুমিল্লই, বাড়ি কই কুমিল্লই। রানীর দিঘি টাউন হল দর্শনীয় স্থান, ময়নামতি কোট বাড়ি কুমিল্লার প্রাণ। রানীর দিঘি টাউন হল দর্শনীয় স্থান, ময়নামতি কোট বাড়ি কুমিল্লার প্রাণ। এই জেলাতে জন্ম আমার গর্ব করি কই, এই জেলাতে জন্ম আমার গর্ব করি কই, বাড়ি কই কুমিল্লই, বাড়ি কই কুমিল্লই, বাড়ি আমার ময়নামতি জেলা কুমিল্লই, বাড়ি আমার ময়নামতি জেলা কুমিল্লই, বাড়ি কই
ইয়াসমিন দোয়েল, আমাদের এবারের সঙ্গীত শিল্পী। কোন গানটি শোনাচ্ছেন? আমি চেষ্টা করব কথা ও সুর শ্রদ্ধেয় কানাইলাল শীলের এবং মূল শিল্পী শ্রদ্ধেয় আব্দুল আলিমের গাওয়া তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে রে। বাহ, বেশ জনপ্রিয় একটি গান এবং সকলের বেশ পছন্দের। তোমারও লাগিয়া
প্রিয় দর্শক, আপনারা দেখছেন লোকসঙ্গীত অনুষ্ঠান হিজল তমাল। আমরা এবারে কথা বলবো সঙ্গীত শিল্পী শামীম আহমদের সাথে। আমরা আজকে আপনার কাছ থেকে কোন গানটি শুনছি? আমি আজকে সিলেট অঞ্চলের একজন মরমী সাধক কবি, বাউল শিল্পী শাহ খুয়াজ মিয়া, উনি একটি জনপ্রিয় গান করছি। শুনি তাহলে গানটা। ওরে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। রূপের কিরণ বন্ধু আর বদনে, আর চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, যে দেখে সে পাগল হইয়া চাইতে চাইতা শোনে। যে দেখে সে পাগল হইয়া চাইতে চাইতা শোনে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। হাতে বাঁশি মাথায় চূড়া নুপুর দুই চরণে, আরে হাতে বাঁশি মাথায় চূড়া নুপুর দুই চরণে, খুয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির গানে। খুয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির গানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে।
প্রিয় দর্শক, আমরা কথা বলবো সঙ্গীত শিল্পী ইমরান হোসেনের সাথে। আমরা আজ কোন গানটি শুনছি? আজ আমি একটা সুর এবং লিরিক সংগ্রহীত একটা গান আকাশ মাহমুদ গেয়েছে। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। বাহ, অল্প একটু শোনালেন আমার মনটাই ভরে গেল। পুরো গানটা শুনবো তাহলে। পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রইছে পড়িয়া, ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। পাখির নামটি আমার ময়নাটিয়া, কাছে গেলে না কথা, পাইয়াছে লোহার বেড়ি বাঁধা মানে নাই। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। পাখিরে খাওয়াইতাম আদর কইরা, সেও গেছে আমায় ফেলাইয়া। কারণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার প্রাণ পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। প্রিয় দর্শক, হিজল তমালি আমাদের এবারের সঙ্গীত শিল্পী শাহরিয়া পারভিন রোজি। কথা বলবো শিল্পীর সাথে। আমরা কোন গানটি উপহার পাচ্ছি আপনার কাছ থেকে আজ? আমি আজকে গাইছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভীষণ জনপ্রিয় একটি গান, আমি তোমায় ভালোবাসি ভিন্ন বাসো কোন প্রাণে, আমার বাড়ি আইলাইনা কানে। এই গানটি গাইব। বাহ, বেশ চমৎকার একটি গান, পরিচিত একটি গান। আমরা আজকে আপনার কণ্ঠে শুনবো, আশা করি সবার ভালো লাগবে। শুনি।
ইতিহাস গায়েন, কথা বলবো শিল্পীর সাথে। আমরা আজকে কি গান শুনবো? খুবই বিখ্যাত একটি গান রজ্জব আলী দেওয়ানের, তুই আমারে করলি পাগল আমার সকল নিয়ারে। বাহ, শুনি তাহলে গানটা। ওরে তুই আমারে করলি পাগল আমার সকল নিয়ারে, হায়রে পাগল লোবানাইলি রে আমারে। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল আমার সকল নিয়ারে, হায়রে পাগল লোবানাইলি রে আমারে। আরে ও আমার দরদি, হায়রে পাগল লোবানাইলি রে আমারে। আর শীতে যা রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া বন্ধুরে। আরে আর শীতে যা রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া বন্ধুরে। আমি কেমনে রহিব ঘরে, কেমনে রহিব ঘরে ওই রূপ পাশরিয়া রে, হায়রে পাগল লোবানাইলি রে আমারে। আরে ও আমার দরদি, হায়রে পাগল লোবানাইলি রে আমারে। বহুদিন হয় আছরে বন্ধু আমারে ভুলিয়া বন্ধুরে। বহুদিন হয় আছরে বন্ধু আমারে ভুলিয়া বন্ধুরে। আমি মনে রে বুঝাইয়া রাখি, মনে রে বুঝাইয়া রাখি, মানে না মন ইয়ারে, হায়রে পাগল লোবানাইলি
লোবানাইলি রে আমারে। বড় বড় মহাজনদের গানগুলো সত্যিকার অর্থে আমাদের মুগ্ধ করে। জনপ্রিয় কিছু গান এবং বিখ্যাত কিছু গান শুনে আমরাও যেন একেবারে আত্মহারা হয়ে পড়ি। এই সকল গান রচিত হচ্ছে প্রতিটা মুহূর্তে। যারা লোকসঙ্গীত পছন্দ করেন, যারা লোকসঙ্গীত প্রেমী, তারা এই গানগুলোর সৃষ্টিকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশায় আমি প্রাপন্তী চক্রবর্তী আমাদের আজকের হিজল তামাল থেকে বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী কোনো পর্বে দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ এবং সবসময় বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।